কষ্ট না পায়। আর আল্লাহ নবী হাদিসের মধ্যে বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। এই জন্য আল্লাহ নবী বলেন, তোমার মা বাবা হইল তোমার জান্নাত অথবা জাহান্নাম। ও সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, মা বাবা যদি খুশি থাকে তাহলে আমার আল্লাহ খুশি, আর মা বাবা যদি বেজার হয়ে যায় তাহলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, তোমরা আমি আল্লাহ পাকের হুকুমের পরে তোমার মা বাবার সেবা করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। যখন তোমার মা বাবা বার্ধক্যে উপনীত হয়, সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে দেখা যায় অনেক সন্তানেরা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আরে তার চিকিৎসার জন্য, সেবা করার জন্য টাকা পয়সার প্রয়োজন হয়, দিতে চায় না। 3-4টা ভাই থাকলে যদি ছেলেকে বলে আমার টাকার প্রয়োজন, আমার চক্ষু অপারেশন করার দরকার, আমার চিকিৎসা করার দরকার, আমাকে কিছু টাকা দাও, ছেলে যাও, ওই সময় রাজি হয়। যখন তার বিবির কাছে বলে আমার আব্বার চিকিৎসার জন্য 4-5 হাজার টাকা লাগবে, তখন ওই বিবি বলে, অনেক বিবি আছে, সবাই তো না, সবাই বলে না, কিছু কিছু বিবি আছে বলতে থাকে, তো তোমার কি একাই ঠেকা, তোমার কি আরো ভাই নাই? তারা তো কিছুই বলে না, তারা দেয় না, তোমার তো ঠেকা কেন? ও সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, মা বাবা যদি সেবা যত্ন করতে হয় তাহলে আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তাকে আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিবেন, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে বরকত দান করবে, রিজিকের মধ্যে বরকত দিবেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি তার রিজিকের মধ্যে বরকত হাসিল করতে চায়, কেউ যদি সম্মানিত হতে চায়, কেউ যদি দুনিয়াতে শান্তিতে থাকতে চায়, তাহলে সে যেন মা বাবার সেবা করে। এই জন্য মা বাবার সম্মুখে আল্লাহ তাআলা বললেন, তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা যেন তোমার মা বাবা উহা শব্দ না করে। আরে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তারা শিশু সন্তানের মতো হয়ে যায়, খাওয়ার পরেও মনে থাকে না, কোনো কথা বললেও কিছুক্ষণ করে মনে থাকে না। কিন্তু আমরা তাদেরকে অনেক সময় ভুল বুঝে বলি, তারা মিথ্যা কথা বলে, আসলে তো তারা মিথ্যা বলে না, কিন্তু তাদের স্মরণ থাকে না, মনে থাকে না। অনেক মা বাবা এমন রয়েছে, আর সন্তানের কথা বলে চক্ষু দিয়া পানি বের করে, আর সন্তান ঠিক মতো চিকিৎসা করে না, সন্তান ঠিক মতো তার খেদমত করে না। এই জন্য ওই বাবা দুঃখ করে সন্তানের কথা বলতে থাকে। এজন্য আল্লাহর নবী বললেন, মা বাবার পায়ের নিচে হইল সন্তানের জান্নাত। মুহাদ্দিসিনে কেরাম বলেন, তোমার মা বাবা হইল একটা ছুরির মতো, বলেন সুবহানাল্লাহ। যেমন একটা ছুরি হইল দুই দিকে দাঁড় থাকে, ছুরির মধ্যে দাঁড় থাকে, আর সন্তানের হইল একটা তরমুজের মতো। ও যুবক বাবাজিরা, ও সম্মানিত ভাইরা আমার, আরে সন্তানেরা হইল তরমুজের মতো। একটা তরমুজ ছুরি দিয়া যদি সে উপর থেকে কাটতে চায় কাটতে পারে, নিচ থেকে যদি কাটতে চায় কাটতে পারে, এরকম ডান দিকে যদি কাটতে চায় কাটতে পারে, বাম দিকে কাটতে চাইলেও কাটতে পারে। এই জন্য মা বাবা হইল একটা ছুরির মতো, আর ছেলে সন্তানের হইল তরমুজের মতো। এই জন্য মা বাবা, আরে মা বাবা হইল দোয়ার কবুলের, আরে দোয়ার, মা বাবা হইল দোয়া কবুলের সিন্ধুক। দুনিয়াতে যদি দোয়া কবুল করাইতে চাও ভাইয়েরা আমার, বাবারা আমার, তাহলে মা বাবাকে সেবা করো, মা বাবার খেদমত করো, তাহলে দোয়া কবুল হয়ে যাবে। মা বাবার দোয়া, নেক দোয়া কবুল হয়, মা বাবার বদ দোয়া কবুল হয়। মা বাবা যেরকম ছুরি দিয়া
তরমুজ নিচ থেকে কাটলেও কাটে, উপর থেকে কাটলেও কাটে। এই জন্য মা বাবা যদি ভালো দোয়া করে সেটাও কবুল হয়ে যায় সাথে সাথে, আর যদি বদ দোয়া করে সেটাও কবুল হয়ে যায়। বনি ইসরায়েলের মধ্যে একজন আল্লাহ পাকের আবেদ ছিল। সেই আবেদ এমন ইবাদত বন্দেগী করত, তাহাজ্জুদের নামাজ কখনো ছাড়তেন না, 5 ওয়াক্ত নামাজ ছাড়তেন না, নফল পড়তেন, সুন্নাত আদায় করতেন, তাসবিহ তাহলিল করতেন, জিকির আজকার করতেন। ওই যুবকটা অল্প বয়সে আরে এমন আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে, আবেদ হয়ে গেছে। আবেদ মানে আল্লাহর ইবাদত বন্দেগী করে, জিকির আজকার নামাজ পড়ে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহ পাকের প্রিয় বন্ধু হয়ে গেছে। কিন্তু আলেম না, আলেম না, মাসলা মাসাইল বেশি জানে না, কিন্তু আল্লাহ পাকের আবেদ হয়ে গেছে, ইবাদতকারী হয়ে গেছে, আল্লাহ পাকের বন্ধু হয়ে গেছে। বনি ইসরাইলের মধ্যে যে ছিলেন তার নাম ছিল জুরাইস। সে এরকম ভাবে আল্লাহ ওয়ালা হয়েছিলেন। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি গ্রাম থেকে একটা পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাইয়া এরকম ভাবে একটা ইবাদতখানা বানাইলেন, সাধারণ ভাবে একটা ঘর উঠাইলেন। ঘর উঠানোর পরে ওই ঘরের মধ্যে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন রোজা রাখে, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, মাওলার কুদরতে পায় গভীর রাত্রে ডুয়া সেজদা দেন। আর এলাকার লোকজন তার কাছে যায় পানি পয়রা আনে, তার দোয়া তো কবুল হয়, সে তো আল্লাহওয়ালা, পানি পয়রা আনে এবং যারা দেওয়ার জন্য যায় সে তো আল্লাহ পাকের প্রিয় বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী করতেছে পাহাড়ের মধ্যে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি, ইবাদত বন্দেগী করতেছে। এলাকার মানুষ সবাই বলে আল্লাহ পাকের ওলি, সে এমন আল্লাহর আবেদ হয়ে গেছে, তার দোয়া কবুল হয়। আর সে সব সময় সুন্নতি পোশাক পরে আর আল্লাহ পাকের হুকুম মানে, নবীর তরিকা মতো চলে, বলে সুবহানাল্লাহ। আর একদিন তার জনম দুঃখী মা জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি বাসার মধ্যে গেছে। যাওয়ার পরে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইছে। আর মা দুঃখিনী বলছে, ও জুরাইস তুমি আসো, আমার পানির পিপাসা লাগছে। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছে আর এই ডাক শুনতেছে। শোনার পরে চিন্তা করতেছে, আমি কি এখন মায়ের ডাকে নামাজ ছাইরা দিয়া সারা দিব না আমি নামাজ আদায় করব? কেননা জুরাইস রাহমাতুল্লাহ তো আল্লাহর আবেদ, কিন্তু আলেম না, মাসালা মাসাইল তো জানে না। কিন্তু নফল নামাজ ছাইরা দিয়া মা বাবার ডাকে সারা দেওয়া এটা হইল ওয়াজিব। আবার কোন কোন জায়গায় ফরজ লিখছে। এই জন্য নফল নামাজ ছাইরা দিয়া যে মার বাবার ডাকে সারা দিতে হয়, এই মাসালাটা জুরাইস রাহমাতুল্লাহ আলেম না থাকার কারণে, আবেদ থাকার কারণে জানা ছিল না। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, আমি এখন কি করব? মার ডাকে সারা দিব না আমি নামাজ আদায় করব? জুরাইস রাহমাতুল্লাহ করলেন কি, মার ডাকে সারা দিলেন না। আরে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়লেন আর মা দুঃখে চলে গেল। আবার আসছে আয়েশা বলতেছে, আমাকে পানি দাও। জুরাইস তুমি আসো, আমাকে পানি দাও। জুরাইস রাহমাতুল্লাহ আবারও বলতেছে, আমি কি মার ডাকে সারা দিব না আমি নামাজ ছেড়ে দিব? মাসালা না জানার কারণে জুরাইস রাহমাতুল্লাহ মার ডাকে সারা দিলেন না, নামাজ পড়তেছে। আবার যখন অনেক সময় পরে মা দুঃখিনী যখন আয়েশা বলতে, জুরাইস তুমি আমাকে পানি দাও, আমার ডাকে সারা দাও। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি কি করব? মার কাছে যাব না আমি নামাজ পড়ব? জুরাইস রাহমাতুল্লাহ তো আবেদ ছিলেন, নামাজ পড়তেছে আর মা দুঃখিনী আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ও আমার মালিক, আমার সন্তান জুরাইস আমার ডাকে সারা দিল না। আমি একে একে 3 বার ডাক দিলাম, সারা দিল না। আমার মালিক তুমি আমার জুরাইসকে একটা বেশ্যা নারীর অপবাদ না দিয়া, জিনাকারী মুখ না দেখায়া তুমি মরণ দিও না।
মা যখন বদদোয়া করে চলে গেছে, ওই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওই ঘরের মধ্যে ইবাদত বন্দেগি করতে যায়, সাধারণ সোনার ঘর। আরে এরকম ভাবে ওই বনের মধ্যে ইবাদত বন্দেগি করতেছে। একদিন গভীর রাত্রিতে একটা বেশ্যা মহিলা ওই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজার মধ্যে এসে টোকা দিছে। টোকা দেওয়ার পরে বলতেছে দরজা খোলেন। দরজা খুলছে। দরজা খোলার পরে দেখে একটা সুন্দরী নারী। ওই সুন্দরী নারী বলতেছে, ও জুরাইজ, এখন তোমার একটা সুবর্ণ সুযোগ আসছে। এই গভীর রাত্রি পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে ঘর, তুমি একা একা আছো। আমি সুন্দরী নারী, দেখো আমার কত সুন্দর চেহারা, আমার কত সুন্দর চেহারা আকৃতি। আমি তো এরকম ভাবে এখানে আসছি তোমার কাছে একটা কথা বলার জন্য। এখন যদি তুমি আমার সাথে তুমি যদি খারাপ কাজ করো, তাহলে এই পৃথিবীর কেউ জানবে না, পশু পাখি জানবে না, কেউ জানবে না। তুমি যদি এই কাজটা এখন করতে পারো, বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যবসা মহিলা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আস্তাগফিরুল্লাহ, তুমি এটা কি কথা বলতেছ? আমার আল্লাহ তো আমার সঙ্গে আছে। বললেন, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরে আল্লাহু মায়ে। আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ আমাকে দেখতেছে। আর আমি যদি নাও দেখি, আল্লাহ তো আমাকে দেখতেছে। তুমি কি করতে বলতেছ? তুমি তাড়াতাড়ি চলে যাও। আমি তো আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করি, আমি তো আল্লাহ পাকের প্রিয় একজন বান্দা। আমি তো তোমার সাথে এই অপকর্ম করতে পারবো না। তখন মহিলাটা বললেন যে এখানে আইসা তো কোনো কাজ হলো না। ওখান থেকে ওই ব্যবসা মহিলাটা চলে গেল, একটা এরকম ভাবে মাঠের মধ্যে চলে গেল। মাঠের মধ্যে যায়া দেখে একটা রাখাল এরকম ভাবে সে কি করতেছে, ঘুম পাড়তেছে। রাখাল ছেলেটা ঘুম পাড়তেছে, যুবক ছেলে। ওই সুন্দরী ব্যবসা মহিলাটা যায়া ওই যুবককে এরকম ভাবে ঘুম থেকে জাগাইছে। জাগানোর পরে বলতেছে, ও যুবক, তুমি একটু তাকায়া দেখো, আমি কত সুন্দর চেহারা বান্দারি। তুমি ইচ্ছা করলে তুমি আমি দুইজনে মিলা একটা কাজ করতে পারি। তুমি যেটা চাও না, ও যুবক তুমি ওঠো। ওই যুবক তখন উঠলেন। ওঠার পরে বলতেছেন, আমি যুবক মানুষ, আমি এই মাঠের মধ্যে থাকি, একা একা থাকি রাত্রিতে। আমি তো তোমার মতো এরকম সুন্দরী নারী তো কোনোদিন পাই না। আজকে যখন পেয়েছি, তুমি যখন বলতেছ, এই সুবর্ণ সুযোগটা আমি ছাড়তে পারি না। বলেন নাউজুবিল্লাহ। তখন ওই যুবকটা ওই নারী দুইজনে মিলা অপকর্ম করলেন। অপকর্ম করার পরে কিছুদিন পরে ওই মেয়েটার গর্ভে সন্তান সঞ্চার হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সন্তান যখন সঞ্চার হয়েছে, এরকম ভাবে আস্তে আস্তে ওই মেয়েটা গর্ভবতী এরকম ভাবে হয়েছে। হওয়ার পরে এরকম ভাবে 1-2 মাস করতে করতে 10 মাস যখন পূর্ণ হয়েছে, ওই সন্তান যখন জন্ম নিছে, তখন এলাকার লোকজন বলতেছে, ও মহিলা, এই কাজ তুমি কেমনে করলা? এই কাজ কেমনে করলা? এই সন্তান তোমার হইল, এটা তুমি কোথায় পাইলা? এটা কার দ্বারা হইল? ওই ব্যবসা মহিলা বলতেছে, তোমরা যাকে ওলি মনে করো, তোমরা যাকে আল্লাহর পেয়ারা বান্দা মনে করো, তোমরা যার কাছে পানি পড়ার জন্য যাও, তোমরা যাকে আল্লাহর ওলি মনে করো, ওই যে জঙ্গলের মধ্যে একটা গড় হয়ে যে রয়েছে জুরাইজ নামে একটা আল্লাহর ওলি বলে সবাই, সেই তো এরকম ভাবে আমার সাথে অন্যায় করেছে। গভীর রাত্রে সারাদিন সে দেখায় আমি আল্লাহর ওলি, কিন্তু রাত্রি বেলায় তো এই কাজ করেছে। বলে নাউজুবিল্লাহ। বলতেছে যে উপরে হইলো ফুটপাত, ভিতরে সদরঘাট, সে তো এই অন্যায় কাজ করেছে। এরকম কথা যদি শোনে, মানুষের মাথা কি ঠিক থাকতে পারে?
আমি যে এখন ওয়াজ করতেছি, এখানে কত বছর যাবত ইমামতি করতেছি, মানুষের সাথে ভালো ব্যবহার সবাই করে, আমিও করি, এরকম ভাবে বয়ান করি। কিন্তু যদি কেউ বলে যে ইমাম সাহেব এই রাত্রিতে একটা মহিলার সাথে অপকর্ম করছে, তাহলে কি আপনাদের মাথা ঠিক থাকবে? এই কথা শোনার পরে এলাকার লোকজনের মাথা গরম হয়ে গেছে। আর তোরা বলতেছে কি কয়, সে তো আল্লাহর ওলি আমরা মনে করছিলাম, তার দেখি উপরে সব ফিটফাট ভিতরে সদরঘাট, সে এরকম অপকর্ম করছে রাত্রিতে। এই কথা শোনার পরে অর্থ এলাকার যুবকবাসীর মাথা গরম হয়ে গেছে। তারা সবাই মিলে ওই জঙ্গলে যাইয়া জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে তাকে যা বলতেছে, তুমি এরকম অন্যায় কাজ করছো নাকি? বলে যে না, আমি করি নাই। ওই মেয়েটাকে সঙ্গে নিয়ে যখন গেছে, ওই সন্তান হয়েছে, তখন যুবকরা বলছে ও মেয়ে জুরাইস তো না করতেছে। কয় না, সে না করলে কি হবে, সে তো গভীর রাত্রিতে আমার সঙ্গে অপকর্ম করছে। বলে নাউজুবিল্লাহ। তখন জুরাইস রাহমাতুল্লাহ আলাইহিকে এরকম ভাবে এলাকার লোকজন কি করলেন, ইচ্ছা রকম মার দিলেন, শরীরে রক্তাক্ত করলেন। এবার তার যে ঘর বাড়ি ছিল, ওই ছোট্ট একটা ঘরের মধ্যে ইবাদত বন্দী করত, ওই ঘরটা ভাঙ্গা একবারে চুরমার করে দিল। ঘর ভাঙ্গার পরে এরকম ভাবে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি মার খাইলেন, শরীরে দেখা যায় জায়গায় জায়গায় রক্ত বের হয়েছে। তারপরে আল্লাহর ওলি জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি মুসকে মুসকে হাসতেছে, বলেন সুবহানাল্লাহ। লোকজন বলতেছে ওই জুরাইস, তোমাকে মার দিলাম, তোমার শরীর যা রক্ত বাইর হইতেছে, তুমি এরকম ভাবে মারার পরে কেন হাসতেছ? জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো তোমাদের মার খায়া হাসি নাই, আমি তো অপরাধ করছি, কিন্তু কি অপরাধ সেটা তো তোমরা জানো না। আমি তো তোমাদের মার খাওয়ার জন্য আমি তো এরকম ভাবে হাসতেছি না, আমি তো অপরাধ করেছি, কিন্তু তোমরা যে অপরাধের কথা বলতেছ আমি তো সেই অপরাধ করি নাই। বলে তাহলে কি অপরাধ করছেন? জুরাইস রাহমাতুল্লাহ বলেন, আমার মা একে 3 দিন আমার কাছে হিসাব পানি চাইছে, কিন্তু আমি নামাজে দাঁড়ানো ছিলাম, নফল নামাজ। আমি নামাজ ছাইড়া দিয়ে মার ডাকে সারা দিব কি দিব না এটা চিন্তা ভাবনা করে আমি মার ডাকে সারা দেই নাই, আমি তো নামাজে পড়তেছিলাম। আর মা আমাকে বলে গেছেন যে বেশ্যা মহিলার অপবাদ না শোনা পর্যন্ত, তার চেহারা না দেখা বন্ধ যেন মৃত্যু না হয়। কিন্তু এই কথা বলছে, আরে তারপরেও বিশ্বাস করে না। বিশ্বাস না করার পরে বলতেছে, এই যে 3 দিনকার সন্তান, 3 দিনকার যে শিশু বাচ্চা নিয়ে আসছো তোমরা, এই বাচ্চা আসলে কার দ্বারা হয়েছে তোমরা এর কাছে জিজ্ঞাসা। ওই জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি তাদের কাছে বলতেছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার একটু সময় তোমরা দাও। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়াইলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি তো জানো আমি তো নির্দোষ। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দারে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহ আমি তো নির্দোষ, আল্লাহ তুমি তো জানো। আল্লাহ এই ছোট্ট শিশু, 3 দিনকার শিশু, এই শিশুর জবান তুমি খুলিয়া দাও, এই শিশু যেন বলে দেয় এর জন্মদাতা বাবাকে। আল্লাহর কাছে তখন দোয়া করছে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। তখন জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও যুবকেরা তোমরা যে এখানে আসছো, তোমরা এই শিশুর কাছে জিজ্ঞাসা করো এই শিশুর বাবাকে। যখন ওই যুবকেরা ওই 3 দিনের শিশুর কাছে যখন জিজ্ঞাসা করলেন, ও শিশু তুমি বলো তোমার আব্বাকে, ওই শিশু তখন জবান খুলে গেল। ওই শিশু বলতেছে, আমার আব্বা হলো ওই মাঠের রাখাল। তখন জুরাইস রাহমাতুল্লাহ নির্দোষ হয়ে গেল। নির্দোষ হওয়ার পরে ওই যুবকেরা জুরাইস রাহমাতুল্লাহ আলাইহির কাছে মাপ চাওয়া শুরু করলো, আর বলল, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমরা তো জানি না, এই বেশ্যা মহিলার কথায় আমরা আপনাকে মারছি, আল্লাহর কাছে
আর আমরা ভুল করেছি, আপনার কাছে ভুল করে আপনি আমাকে মাফ করিয়া দেন। এবং আপনাকে আমরা যারা আছে, আপনার আগে যে ঘর ছিল এর চাইতে আমরা স্বর্ণ দিয়ে আপনার ঘর বান্ধা দিব। আপনার ঘর তো ছিল সোনার ঘর, আমরা স্বর্ণ দিয়া আপনাকে ঘর বানাইয়া দিব এবং আপনাকে এই ঘরের মধ্যে আপনি ইবাদত বন্দী করবেন। আমরা আপনাকে এর চাইতে উত্তম ঘর, স্বর্ণের ঘর দিব। আর আপনার কাছে মাপ চাই। ও ভাইরা, বন্ধুরা আমার, যদি ইমাম সাহেবকে মারার পরে, এরকম ভাবে অপবাদ দেওয়ার পরে, এরকম জঘন্য অপবাদ দেওয়ার পরে, মারার পরে যদি আমাদের ভুল হয়েছে, তাহলে আর কি কাজ হবে? যে যেটা হবার তো সেটা হয়ে গেছে। এই জন্য জোরাইস রাহমাতুল্লাহ বললেন, এটা তো এটা আমার পায় চিত্র, এটা আমার মায়ের পথ দেওয়ার কারণে এরকম হয়েছে। আমার মা কথা আমি শুনি নাই। এই জন্য নফল নামাজ ছাইরা দিয়া, মা বাবা যদি ঘরে বিছনায় থাকে, যদি বাহিরে ঠিক মতো হাইটা যাইতে না পারে, মা বাবা যদি প্রস্রাব পায়খানার ব্যাগ হয়, মা বাবার যদি হাত থেকে পান আনার দরকার হয়, মা বাবার যদি ঔষধ আনার দরকার হয়, ও যুবক বাবাজিরা, ভাইরা আমার, ওই সময় যদি নামাজের সময় হয়, তাহলে ওই নামাজ পড়েও পড়তে পারবেন। ওই সময় মা বাবার ডাকে সাড়া দেওয়া ফরজ। মসজিদে আসছে, আপনি আসবেন নামাজ পড়ার জন্য, কিন্তু জামাত দেখা যায় এখন শুরু হবে। এখন মা বাবা ডাক দিল, আমাকে দইরা একটু বাহিরে যাবো, আমি টয়লেটে যাবো, আমি প্রস্রাব ফেলায় যাবো, আমার ঔষধ নাই, একটু ঔষধ নিয়ে আস। তখন মা বাবার ডাকে সাড়া দেওয়া জরুরি, জামাত ধরার চাইতে। এই জন্য সম্মানিত বাবাজিরা, যুবক ভাইয়েরা আমার, মা বাবা আমাদের যাদের সম্মুখে আছে, আমরা মা বাবার খেদমত করে যেন জান্নাত আদায় করতে পারি। মা বাবার দোয়া নিয়ে আমরা যেন জান্নাত আদায় করতে পারি, দুনিয়াতে সুখ শান্তিতে থাকতে পারে। তা না হলে মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ পাক অসন্তুষ্ট থাকবে। এই জন্য আজকে আমরা অনেক বাইরে দেখা যায়, মা বাবাকে ঠিক মতো বৃদ্ধ হয়ে গেলে চিকিৎসা ঠিক মতো করি না, ঠিক মতো খাবার দেই না, ঠিক মতো টাকা পয়সা তার কাছে দেই না। মা বাবার কথা একবার ছেড়ে দুইবার তিনবার শুনলে আমাদের রাগ উঠে যায়। আমরা ছোট্ট সময় মা বাবাকে কত কথা বলছি, আরে মা বাবাকে আমাদেরকে যখন কোলে নিছে, মা বাবাকে জিজ্ঞাসা করছি ওইটা কি, এটা কি, এক কথা 10-12 বলছি, মা বাবা রাগ করে নাই। কিন্তু এখন মা বাবা ঘরের মধ্যে আছে, আরে মা বাবা এক বছরে 3বার যদি কাশন দেয়, মা বাবা যদি এক বছরে 2বার ডাকে, তাহলে 3বার 4বার ডাকলে পড়া আমার শরীর রাগ উঠে যায়, আমার মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু একটাবার চিন্তা করি না, আমাদের জন্য মা বাবা কত কষ্ট করেছে। এই জন্য মা বাবার বদদোয়া যেমন লাগে, আবার নেক কাজ করলে নেক দোয়ার বরকত আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ।